আসসালামু আলাইকুম। এখন তো পুরো দমে দাওয়ামারির সিজন চলতেছে, যার কারণে আমাদেরও ধান কাটতে হইতাছে। আর তাই আগের মতো রেগুলার ভিডিও দিতে পারতেছি না, কিন্তু আর দুই একদিন কাজ করলে আমাদের ধান কাটা শেষ হয়ে যাব। তারপর আবার আগের মতো ভিডিও আপলোড করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে সকাল সকাল আমাদের ধান কাটতে এসে গেছিল ধান কাটার মেশিন, আর আমাদের ধানগুলা বারান্দাতে তুলে রাখছিলাম যাতে রাতে বৃষ্টি আসলে ধানগুলো নষ্ট না হয়। তাই আমি ধানগুলো হাতে করে আগায় দিতেছিলাম মেশিনের কাছে, যেন একটু তাড়াতাড়ি ধান নেওয়া শেষ হয়ে যায়। কারণ এখন তো মেঘ বাদলের দিন, হঠাৎ করে বৃষ্টি নেমে আসে। তাই যদি বৃষ্টির পানিতে ধানগুলা ভিজে তাইলে ধানগুলা নষ্ট হয়ে যাবে। আর এই কারণেই আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম যাতে বৃষ্টি আসার আগে ধানগুলা শেষ করে ফেলতে পারি। আর ধান কাটা শেষ করে আমি একটু আগম পরা পানি নিয়ে আসি লেচু গাছে দেওয়ার জন্য, কারণ এই সিজনে লেচু পাকার আগে লেচুগুলা ফাইটা নষ্ট হয়ে যাইতেছিল। অনেকেই বলছে লেচু গাছে নাকি মানুষের চোখ লাগাই দিছে। এই কারণে আমি মসজিদ থেকে আগম পরা পানি আইনা লেচু গাছে দিতেছিলাম যাতে লেচুগুলা ক্ষতি না হয়, কারণ এবারের সিজনে লেচুর ফলন একদমই কম হয়েছে। পরে আমি গাছ থেকে একটা লেচু পায়রা খাইয়ে দেখতেছিলাম লেচুগুলা মিষ্টি হয়েছে কিনা। আর সত্যি বলতে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের গাছের লেচুগুলা সত্যি অনেক মিষ্টি। যদিও লেচুগুলা এখনো পুরোপুরি পাকে নাই, পাকলে আরো মিষ্টি হইব ইনশাল্লাহ। যাই হোক, আমি লেচু গাছ থেকে নাইমা ঘাস কাটার খেতে চলে আসি গরুর জন্য একটু ঘাস কাটার জন্য, কারণ এখন অনেক দুপুর হয়েছে। আর দুপুরে ঘাস খাওয়ানোর পরে গরুরে একটু পানি খাওয়াম। আর আমি ঘাসগুলা দাও দিয়ে কুচি কুচি করে কাইটা সারিতে রাখতেছিলাম যাতে গরুর খাইতে সুবিধা হয়। আর গরুরে ঘাস খাওয়ানোর সময় আমার দুই ছোট ভাই আয়সা বলতেছে, নাইম ভাই চলো আজকে আম ভর্তা মাখাই। আর সত্যি বলতে ভর দুপুরে আম ভর্তার নাম শুনতে আমার মুখেও পানি চলে আসছিল। তখন আমিও বলিতে চল আজকে আম ভর্তা মাখাই। তারপর সুপরে গাছে উঠাই দিলাম আম পাড়ার জন্য। আর গাছে এক জাকি দিতে অনেকগুলো আম পড়ে যায়, যেগুলো আম ভর্তা বানানোর জন্য যথেষ্ট ছিল। আর এই গাছ থেকে আম পাড়া আর একটা কারণ হলো এই গাছের আমগুলা পাকনের আগে পোকা ধরে যায়, যার ফলে যখন আম ভর্তা খাওয়ানোর ইচ্ছা হয় তখন এই গাছ থেকেই কাঁচা আমগুলা পাড়া হয়। আর কাঁচা আম ভর্তাতে শুকনা মরিচ আগুনে পুরো ভর্তাটা মা খাইলে স্বাদটা একটু আরো বেশি হয়। আর যারা যারা এই সিজনে কাঁচা আমের ভর্তা এখনো খান নাই, তারা আরেকদিন যখন খাইবেন তখন শুকনা মরিচ আগুনে পুড়ে তারপর ভর্তাটা খাইন। আর দেখবেন কাঁচা মরিচের চাইতে শুকনা মরিচের স্বাদটা একটু ভিন্ন, আর ভর্তাটাতে ঘেরানো আসবে। আর আজকের ভর্তাটাও আমাদের অনেক ভালো হয়েছে।